ভূপেন্দ্রনাথ হাই স্কুলের পক্ষ থেকে আজকে আমাদের যে বর্জ্য পদার্থ ম্যানেজমেন্টের যে ব্যবস্থা করা হয়েছে তার জন্য আমাদের পদযাত্রা শুরু হলো। সবাই যদি নিজের বাড়ি পরিচ্ছন্নে হাত লাগায়, ধীরে ধীরে একদিন হয়ে যাবে দেশ সাফাই। আসছে দিন ঘরে ঘরে সবুজ নীল আর লাল বেল। আবর্জনাকে অবহেলার মানসিকতার বহিষ্কার, আবর্জনাকে অবহেলার মানসিকতার বহিষ্কার। আসুন সবাই মনের মাঝে শুদ্ধতাকে জাগাই, পরিবেশকে শুদ্ধ রাখতে সকলে হাত লাগাই। আসুন সবাই মনের মাঝে শুদ্ধতাকে জাগাই, পরিবেশকে শুদ্ধ রাখতে সকলে হাত লাগাই। একের বোঝা দশের লাঠি সকলেই জানি, সবাই মিলে আসুন সবাই সাফল্যকে আনি। একের বোঝা দশের লাঠি সকলেই জানি, সবাই মিলে আসুন সবাই সাফল্যকে আনি। আসুন সবাই মনের মাঝে শুদ্ধতাকে জাগাই, পরিবেশকে শুদ্ধ রাখতে। আজকে চাঁদপুর উপেন্দ্রনাথ হাই স্কুলের আমাদের ISW MAWর পক্ষ থেকে ক্যাচ দেম ইয়াং ক্যাম্পাসে জিরো ওয়েস্ট অ্যান্ড সার্কুলার ইকোনমি নিয়ে সচেতনতা শিবিরের উদ্বোধন হলো। এর আগে আমরা শপথ হয়ে নেওয়া হয়েছে, এই বিষয়ে আলোচনা হয়েছে। ডক্টর সাধন কুমার ঘোষ এবং মিসেস শ্রীমতী প্রণতি ঘোষ মহাশয়া তারা আমাদের আলোচনা করে ছাত্রছাত্রীদের সামনে উপস্থাপন করেছেন যে কিভাবে আমরা বর্জ্য ব্যবস্থাপন সচেতনতা তৈরি করব, আমরা বিন কালচার কিভাবে করব, সেগুলো আমাদের বিদ্যালয়ের মধ্যে অডিটোরিয়ামে সেই অনুষ্ঠান হয়েছে। তারপর আমরা ছেলে মেয়েদের হাতে তৈরি কাজ এক্সিবিশন, সেই এক্সিবিশন আমরা দেখেছি। ছেলেমেয়েরা ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়ে কিভাবে হাতের কাজ তৈরি করেছে। আর এই সব শেষে আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা প্ল্যান্টেশনের মাধ্যমে আমাদের অনুষ্ঠান আজকে শেষ করব। আজকে আমাদের বিদ্যালয়ে যে ওয়েস্ট ম্যাটেরিয়ালসের রিইউজ এবং রিসাইক্লিং করে তা থেকে অনেক ভালো ভালো দ্রব্য তৈরি করে এবং সেগুলোকে বাজারজাতকরণের মাধ্যমে আমাদের স্নেহের ছাত্রছাত্রীরা তারা কিছুটা হলেও স্বনির্ভর হতে পারবে অর্থনৈতিক দিক থেকে। তার জন্য আমাদের ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এয়ার অ্যান্ড ওয়াটার এর পক্ষ থেকে একটা বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছিল। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন এই প্রতিষ্ঠানের বা সংস্থার পায়োনিয়ার তথা কর্ণধার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডিন ডক্টর সাধন কুমার ঘোষ এবং সহযোগিতায় ছিলেন প্রফেসর প্রণতি ম্যাডাম এবং তার সঙ্গে ছিলেন আরও আমাদের দুজন সাংবাদিক বন্ধু সুপ্রকাশ বাবু এবং অর্ণব সাউ মহাশয়। সারাটা দিন আমরা এই যে ওয়েস্ট ম্যাটেরিয়ালসের উপরে কত কি করা যেতে পারে, ফেলে দেওয়া প্লাস্টিক, ফেলে দেওয়া জলের বোতল, প্লাস্টিকের বোতল, নারকেলের ছোপড়া, নারকেলের মালা এবং কাগজ, তাই দিয়ে কত ভালো ভালো বস্তু তৈরি করা যায় তার একটা ক্ষুদ্র নমুনা আমাদের স্নেহের ছাত্রছাত্রীরা, আমাদের মাননীয় কর্মশিক্ষা দপ্তরের একজন শিক্ষক, একজন শিক্ষিকা রয়েছেন, এছাড়াও আরও 4 জন যারা কলকাতা থেকে ট্রেনিং নিয়ে এসেছিলেন, তাদের সহযোগিতায়
পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তারা কিন্তু খুব সুন্দরভাবে কিছু মডেল তৈরি করেছিল, কিছু দ্রব্য তৈরি করেছিল। আমরা খুব খুশি হয়েছি। সেই মডেলের মধ্য থেকে একটা ফেলে দেওয়া কাগজ ইত্যাদি থেকে ঢাক তৈরি করা হয়েছিল, যে ঢাকটা আমাদের প্রণতি ম্যাডামের খুবই পছন্দ হয় এবং তিনি ওই ঢাকটি আনন্দ সহকারে ক্রয় করেন এবং আমাদের ক্লাস 6-এর একজন ছাত্রী ওটা তৈরি করেছিল। আমরা স্কুলের তরফ থেকে ম্যাডামকে ধন্যবাদ জানাই। আরও কিভাবে আমাদের স্নেহের ছাত্রছাত্রীদের ইকোনমিক্যালি ডেভেলপ করা যায় তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব এবং আমাদের এই চেষ্টাটা সম্পূর্ণরূপে আমরা চাইব সহযোগিতা আমাদের ওই সংস্থা থেকে, যে সংস্থার কর্ণধার ডক্টর সাধন কুমার ঘোষ। এবং এর দ্বারা আমাদের মতন এরকম প্রত্যন্ত এলাকার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিছুটা হলেও অর্থনৈতিক সাশ্রয়ের মুখ দেখবে এবং তারা ধীরে ধীরে এই ছোট ছোট জিনিসগুলো থেকে আরো বড় এবং একটা ক্লাস্টার ওয়াইজ যখন হবে তখন আমাদের জেলা ওয়াইজ কোনো যদি সেমিনার হয় বা স্টেট ওয়াইজ কোনো সেমিনার হয় সেখানে তারা কিন্তু অংশগ্রহণ করতে পারবে। আমরা আজকে চাঁদপুর উপেন্দ্রনাথ হাই স্কুলে এসেছিলাম, শ্যামপুরের কাছাকাছি, গাদিয়ারা থেকে বেশ কিছুটা আগে। তো এখানে আমরা আজকে এই বিন কালচার উদ্বোধন করলাম। এখন আমরা প্ল্যান্টেশন এবং র্যালি করে ফিরছি। আমরা ওইখানে 5টা মেহগনি গাছ পুঁতলাম সবাই মিলে, এবং স্কুলে বিন কালচার অ্যাডাপশন অলরেডি হয়ে গেছে, ওথ হয়ে গেছে, এবং এইখানে যা উৎসাহ ভরে আমি দেখলাম টিচার এবং স্টুডেন্টসরা এই কাজটা হাতে নিলেন, আমি খুব আশাবাদী এবং আমি খুব খুশি। এখন দেখা যাক যে এইটা আরো ভালোভাবে ইমপ্লিমেন্ট করে ছেলে এবং মেয়েদের মধ্যে এই আইডিয়াটা কিভাবে আরো জাগানো যায়, জেগেছে, কিন্তু কিভাবে আরো প্রতিষ্ঠিত করা যায় যে ওয়েস্ট ফেলে না দিয়ে, ওয়েস্ট থেকে যদি আমরা এই বর্জ্য থেকে আমরা যদি বিভিন্ন রিসাইকেল প্রোডাক্ট তৈরি করি এবং সেই রিসাইকেল প্রোডাক্টগুলো যদি এখান থেকে কোনো একটা ব্যবসায়িক লেনদেন করা যায়, এর বিনিময়ে যদি কিছু পয়সা করি উপার্জন করা যায়, তাহলে এখানকার ছেলে মেয়েদের যথেষ্ট উপকার হবে। এবং শুধু আর্থিক ভাবে উপকার হবে যে তা নয়, তার সঙ্গে সঙ্গে এদের একটা বদ্ধমূল ধারণা তৈরি করা যাবে এদের মধ্যে যে ওয়েস্ট ফেলে দেওয়ার নয়, ওয়েস্ট ফেলে না দিয়ে এইখান থেকে রিইউজ এবং রিসাইকেল প্রোডাক্ট ইউজ করে তৈরি করে আমরা এটা একটা উপার্জনের পথ হিসেবেও দেখতে পারি। এবং আমি চাই যে এই স্কুল থেকে অন্তত কয়েকজন স্টুডেন্ট তারা এই রিসাইকেল বিজনেসটাকে জীবিকা হিসাবে নিক, এবং অন্যান্য জীবিকা যদি তার সঙ্গে থাকে তাতে কোনো আপত্তি নেই, কিন্তু ওয়েস্ট ম্যানেজমেন্ট যাতে লাভবান হয়, আমাদের প্রাকৃতিক ভারসাম্য যাতে আরো ভালোভাবে মেনটেইনড হয়, এবং পরিবেশ যাতে আমরা রক্ষা করতে পারি। এবং এইখানে প্রায় 1600 স্টুডেন্ট আছে, খুব বড় স্কুল, এবং হেডমাস্টার বা অন্যান্য টিচাররা এখানে যথেষ্ট উৎসাহী। এবং আমার ধারণা যে এই স্কুল অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে আমাদের এই মিশনের কাজ, ক্যাচ দেম ইয়াং, জিরো ওয়েস্ট অ্যান্ড সার্কুলার ইকোনমি ইন ক্যাম্পাস। এবং আমি এই বলে আমার ছাত্রছাত্রীদের এবং সমস্ত টিচারদের, স্টাফেদের অভিনন্দন জানাচ্ছি এই মিশনের কাজ আজকে শুরু করার জন্য।